नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আমাদের সদানন্দ দাস প্রভুর মাতৃদেবী প্রয়াত বেলি রানী রায় তার সাংবার্ষিক এই শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত আছেন জ্যোতিশ্বর গৌরদাস ব্রহ্মচারী প্রভু এবং উত্তরামন্দির অধ্যক্ষ সুমনীতি দাস ব্রহ্মচারী প্রভু, বিক্রমী রাম দাস প্রভু এবং অন্যান্য আমাদের প্রবীণ বৈষ্ণববৃন্দ সবার শ্রী চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। আমাদের অনেক পুরো নাম তাল কপুর, অনেক প্রবীণ ভক্তরা এখানে আসে। আসলে বেলি রানী নিতান্তই ভাগ্যবতী। কেন? যে তার গর্ভে তিনি একটি কৃষ্ণ ভক্ত সন্তান ধারণ করেছেন। ভক্তরা সব জায়গায় জন্মগ্রহণ করেন না, টোটোগুলো সব জায়গায় দাঁড়ায়, মিনিবাস সব জায়গায় দাঁড়ায় না, আর বিমান সব জায়গায় ল্যান্ড করে না, নির্দিষ্ট জায়গায় করে। কিন্তু ভগবানের ভক্তরাও নির্দিষ্ট জায়গায় জন্মগ্রহণ করেন। হরি বল। যদিও মনে হয় সাধারণ ভাবে তার জীবনটা ভক্ত না, ভক্তদের পূর্বকৃত সংস্কার যদি না থাকে, ভক্তকে ধারণ করা আর ভক্ত হওয়াটা কোনোটাই সম্ভবপর নয়। অবশ্যই পূর্বকৃত সংস্কার থাকতে হয়। আর তিনি অত্যন্ত ভাগ্যবতী যে তিনি একটি তার গর্ভে ভক্ত সন্তান জন্ম দান করেছেন, গর্ভে ধারণ করেছেন। তিনি প্রয়াত হয়েছেন অল্পকালে, অকালে বলতে গেলে, কিন্তু না, কাল কালে, অকাল সকাল নেই। কালের কাছে সকলকে মাথা নত করতে হবে। এই জড় জগতে আমরা কেউ জীবিত হয়ে সেই জীবিত থেকে বেরিয়ে যেতে পারবো না। আমার সকলকে মৃত্যু হয়ে জগৎ থেকে বেরিয়ে যেতে হবে, তাই না? সকলকে। কে জীবিত বসে বেরিয়ে যাবে? কেউ যাবে? কেউ যাবে। সকলকে মৃত্যু হয়ে বেরিয়ে যেতে হবে। যাই হোক, যে আপনারা দীর্ঘদিন ধরে কৃষ্ণ ভক্তি করছেন, কৃষ্ণ সেবা করছেন, এটি সবচেয়ে বড় ব্যাপার। আমার এক গুরু ভাই ছিলেন, তিনি আমাদের গড়িয়া মন্দিরে প্রায় 18 মাইল পায়ে হেঁটে উৎসবে আসতেন। তিনি কৃষ্ণাকে যাত্রা করছেন, 95 বছর বয়স ছিলেন। বলতাম, কবিরাজ প্রভু, মাধব আপনি চিনতেন না? কবিরাজ প্রভু চিনতেন না? কবিরাজ পৌঁছে আমাদের সদানন্দ প্রভু এবং কবিরাজ প্রভু। আমি দেখতাম যে ব্যক্তিটা প্রায় 92 সালে নামোত্তরটা, 90 সালে ভক্ত, এতদিন ধরে কৃষ্ণ ভক্তিটি চালিয়ে গিয়েছে। আশ্চর্য বিষয় নয়? আশ্চর্য বিষয়। তখন তো এত ভালো পরিবেশ ছিল না। এই যে কৃষ্ণ ভক্তিটা চালিয়ে গেছে, বিরাট ব্যাপার, সাধারণ বিষয় নয়। যারা ভক্ত হয়েছে, কৃষ্ণচরণের প্রপত্তি করেছে, শিশু হোক, বৃদ্ধ হোক,
গৃহী হোক, ব্রহ্মচারী হোক, সে সাধারণ কেউ নয়। সে কে? সে হচ্ছে মহাত্মা। মহাত্মা সুদুর্লভ। তার জীবন দুর্লভ, সে মহাত্মা। কেন? গ্রামে তো অনেক মানুষ আছে, সবাই ভক্তি করছে, কৃষ্ণচরণ প্রপত্তি করছে না, বুঝা গেল? ভক্তকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ভক্ত ভক্তই, শিশু হোক আর বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, সে হচ্ছে কি মহাত্মা। মহাত্মা সুদুর্লভ। কখন মানুষ মহাত্মা হয়? যখন মানুষ ভগবানকে সর্বকারণের পরম কারণ জেনে তার চরণে প্রপত্তি করে। বোঝা গেল? যখন সে মনে করে ভগবান কৃষ্ণ সর্বকারণের পরম কারণ, জানলেই হবে না, যখন সে তার চরণে প্রপত্তি করবে, তখন সে মহাত্মা হবে। জানলে হবে না যে কৃষ্ণ সর্বকারণের পরম কারণ, মহাত্মা হয়ে গেল আপনার। যতক্ষণ পর্যন্ত সে ভগবানের চরণে প্রপত্তি করবে না, ততক্ষণ পর্যন্ত তার ভগবত ভক্তি সূচনা হবে না। ভগবত ভক্তি সূচনা হয় যখন কেউ ভগবানের ভক্তির চরণে প্রপত্তি করে, তখন তার ভগবত ভক্তি সূচনা হয়। অর্থাৎ যখন কেউ গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে। এই ভক্তি জগৎটা অনেক বিশারদ একটি জগৎ, বিশাল জগৎ, অনেক বিশারদ, ছোট্ট জায়গা নয়। আমরা যদি এভাবে আমাদের ভক্তি জীবনটাকে উপলব্ধি করতে না পারি, বুঝতে না পারি, আমরা অধিকক্ষণ ভক্তি জীবনে থাকতে পারবো না। শুরু করবো, কিন্তু কালের প্রভাবে আমরাও ফরাস্ত হয়ে যাবো। কেন? এখানে ভক্তি জগৎ মানে কোনো লাভ নেই, কোনো পূজা নেই, চা পাওয়া নেই, সম্মান নেই। সাধুকে কেউ সম্মান করে? সাধুকে প্রথমকে বন্দান করে নাকি? কেউ সাধু হবে কেমন বলে খুব সাধু হয়েছে, খুব ভালো কাজ করেছে বলে শুরু হয়ে যায়, বন্ধতে শুরু হয়ে যায়। হ্যাঁ, হাডুডু খেলার মতো। হাডুডু খেলা খেলবে, যে দই হবে তাকে সবাই টেনে ধরবে, দই হতে না পারে। সাধু হতে যাবে আর সকলেই তার পিছনে লেগে যাবে, কিন্তু সাধু হতে না পারে। সাধু এটা ভক্ত সমস্ত প্রতিকূলকে উপেক্ষা করে যে ভগবানকে সর্বকারণের পরম কারণ জেনে তার চরণে প্রপত্তি করে, সেই ব্যক্তি মহাত্মায় পরিণত হয়ে যায়। এতগুলো উপেক্ষা করে। আর যে ভগবানের চরণে প্রপত্তি করে না, সে কি দুরাত্মা। নমাম দুষ্কৃতন গুণা প্রপদন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আশিক ভাবাপন্ন ভগবানের চরণে প্রপত্তি করে না। যার জন্যই তারা ভক্তি জগতে আছেন বা আমরা আছি, জীবনটা অত্যন্ত কঠিন, কঠিন নয়, নানাবিধ ভার, কিন্তু জীবনটা খুব অনিত্য, কিন্তু বিপদটা নিত্য। জীবনটা অনিত্য, কিন্তু বিপদ নিত্য। আজকে একরকম বিপদ, আগামীকাল কি বিপদ আসবে কেউ জানি? কে জানছি না। যার সর্বদাই আমাদের কৃষ্ণের চরণে প্রপত্তি করা উচিত। কৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সর্বদা আমার চরণে প্রপত্তি করো, সর্বদা। আর চতুর্মার বললেন, সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ বলে সর্বদা আমার জন্য প্রপত্তি করো, আর মহাপ্রভু বলেন সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করো। কৃষ্ণ চরণে প্রপত্তি করা
আর কৃষ্ণনাম কীর্তন করা, একই উদ্দেশ্য আমাদের সাধিত হয়। সব আত্মা সুদুর্লভ, যে ভগবানের চরণে প্রপত্তি করে, কৃষ্ণ নাম কীর্তন করে, সেটা হচ্ছে মহাত্মা, সে দুর্লভ। আমাদের কোনোভাবেই কোনো প্রকারে ভক্তি জগৎ ছেড়ে দেওয়া উচিত নয়। উচিত না, উচিত নয়। কেন উচিত নয়? এই জড়জগতে, এই ভব সংসারে বা সাগরে ভগবান ছাড়া আমাদের কে আছে? দেখুন তো একবার, কেউ আছে? কেউ নেই। তাই তো ভক্ত ভগবান কাছে কি প্রার্থনা করবে? হে ভগবান, তুমি আমাকে শাস্তি দেবে, শাস্তি দাও। নাকি শাস্তি দাও। তুমি আমাকে নরকে দেবে, নরকে দাও, আমার আপত্তি নেই। কিন্তু আমার একটি প্রার্থনা, আমি তোমাকে ভক্তি করতে পারি, ভক্তি পথ থেকে আমি সরে না যাই। এটি ভক্তির প্রার্থনা। আমি পাপ করলে আমার পাপের ভোগ ভোগ করতে হবে না? কে দেবে দণ্ডটা? তুমি দাও। কে দেবে? ভগবান দেয়। আমরা দুঃখ পাই, কষ্ট পাই, যা পাই না কেন, ভক্তি পথ যেন কেউ ছেড়ে না দে। যেমন একটি কথা বলতে চাই, যারা দুষ্ট হলো, সন্ত্রাসী, পাবলিকের কাছে মারি খাওয়া ভালো না পুলিশের হাতে মারি খাওয়া ভালো? কোনটা ভালো? কোনটা বেশি নিরাপদ হবে? পুলিশের হাতে মারি খেলে কিন্তু ভালো, পাবলিকের কাজ করলে খারাপ। এই জগতে আমরা কষ্ট পাবো, দুঃখ পাবো, আমরা যেন তোমার ভক্তি থেকে আমি যেন দূরে সরে না যাই। যেমন ভগবানের প্রার্থনা, আর কি চাওয়া নেই। কেন? এই জগতে প্রাপ্ত অপ্রাপ্ত পাপ আমরা ভোগ করছি সবাই। ফাল্গুন মাসে পাঠ মনে না, খুব খরা, রস নাই, কিছু পাট গাজায়, আর কিছু পাটের বীজ বৈশাখ মাসে গজায়, দেরিতে গজায় না, বোঝা গেল? তো রস পায় তখন গজায়। তেমনি করে আমরা কিছু পাপ ভোগ করছি, কিছু পাপ ভোগ করার বাকি আছে। বোঝা গেল? বাকি আছে। ভগবান, তুমি আমাকে যে ধরনেরই সাজা দেও না কেন, আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নেই, কিন্তু আমি যেন তোমার ভক্তি পথ থেকে সরে না যাই। এই ভক্তি পথ থেকে সরে গেলে উত্থাল সাগরে আমাকে কেউ সুরক্ষা দেবে। যার জন্য ভক্ত কি বলে, ভক্ত কি করে? ভগবানের যে প্রার্থনা করে, নিজ গুণ কর্ম দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে প্রভু যেন তব নাম গুণগান গায়। হে ভগবান, আমার কর্মদোষে তুমি যেই জন্মে দাও না কেন, কি দিবে দাও, আমার আপত্তি নাই, প্রতি জন্মে যেন তোমার নাম গুণগান আমি করতে পারি। ভগবানের নাম গুণগান করতে গেলে কি কি জন্ম দেবে ভগবান? অবশ্যই মনুষ্যকে জন্ম দেবে। বুঝে গেল? ভগবানের কাছে ভক্তের একটি প্রার্থনা, তার সেবা প্রার্থনা, তার ভক্ত সংঘ প্রার্থনা। আমরা অন্য কোনো প্রার্থনা করি, ভক্তি জগতে আমরা কোনো কিছু বুঝতে পারছি না, বুঝতে হবে। একটি প্রার্থনা, ভক্ত সংঘ এবং ভগবানের সেবা। তাদেরই চরণ সেবী ভক্ত শোনেবা, জন্মে জন্মে মোর এই অভিলাষ। ঠাকুর মহাশয় বলেছেন, আমাদের ভক্তি জগতে থাকতে চাই, আমাদের ভক্ত সঙ্গ লাগতে হবে। ভক্ত সঙ্গ ছাড়া এই কলিযুগে আমরা সুরক্ষা লাভ করতে পারবো না। কেন? আমাদের জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা এই ভক্তি জগৎটা আমরা ধরে রাখতে, টেকে রাখতে
পারবো না। আমরা সাধুর কৃপায় আমরা ভক্তি জগৎটা ঠিক রাখতে পারি। কেন? বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান। এটা এতই বলবান, ধর্ম জ্ঞান শুনতে চায়। কি করতে হবে? একে জয় করে যায়? কে জয় করতে পারে? না, কেউ পারছে না। সকলেই পরাস্ত। পরাস্ত নয়, মনের কাছে, লোভের কাছে, কামের কাছে সবাই পরাস্ত আমরা। তার জন্যই ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর নাহি উপায়। হরি বল। হে মন, এই সাধু কৃপা ছাড়া তোমার কোন আর উপায় নেই। যখন আমি সাধু কৃপা থেকে বঞ্চিত হব, তখন বুঝতে হবে আমি সাগরে নিমজ্জিত হয়ে গেছি। সাগর, যখন মানুষ সাগরে পতিত হয়, সে চুপচাপ থাকবে? থাকবে না। কি করবে? সাঁতার কাটবে। এই কলিযুগ, এটি ভব সাগর। এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সে। এই ঘোর সংসারে আমাদের মানব পতিত হয়েছে, না পায় দুঃখের শেষ। এখানে দুঃখের শেষ আছে? দুঃখের শেষ নেই। আজকে আমাদের বেলি মাতাতে চলে গেছে। এই জগৎটা দ্বন্দ্বময় জগৎ। এখন জলটা আমাদের খুব সুখ দান করে, করে না? আর শীতকালে এই জলটা আমাদের দুঃখ দেবে। জল জলেই বোঝা যাচ্ছে জগৎটা কি দ্বন্দ্বময় জগৎ নয়? একসময় সুখ দেখছে, একসময় দুঃখ দেখছে। এই দ্বন্দ্বময় জগৎ নিয়ে বেশি ভাববার দরকার নেই। যখন আমাদের বাড়িতে সন্তান আসে, আমরা আনন্দ পাই। সন্তানের মৃত্যু হলে কি দুঃখ পাই। গ্রীষ্মকালে জলটা আমাদের সুখ দান করে, আর শীতকালে জলটা দুঃখ দান করে। বোঝা গেল? এই জড় জগৎটা একটা কি দ্বন্দ্বময় জগৎ। একসময় সুখ, একসময় দুঃখ। বোঝা গেল? আমাদের উচিত এই দ্বন্দ্বময় জগৎ থেকে, এই ভব দুঃখের সাগর থেকে আমরা যদি নিস্তার পেতে চাই, যে ব্যক্তিটি সাগরে পতিত হয়েছে, কোনো না কোনো ভাবে তার উচিত কি সাঁতার কাটা। এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। এই ঘোর সংসারে পতিত হয়ে আমরা দুঃখের শেষ এখানে আমাদের নেই। এই দুঃখ নিবৃত হবে কখন? সাধু সঙ্গ করি হরি ভজ যদি, তবে হয় অন্ত ক্লেশ। তোমার যে ক্লেশ তখন অন্তহিত হবে যখন তুমি হরি ভজন করে। হরি মানে ভগবান, ভজন মানে সেবা। ভজন মানে কি? সেবা। হ্যাঁ, সেবা। সেবা ভাব থেকে ভজন করে এসেছে। ভগবানের সেবা। যে সুন্দর মন্দির বানিয়েছে, খুব ভালো লেগেছে। সুন্দর মন্দির, বাড়িটা বিখ্যাত, মন্দিরটা সুন্দর। এই ভগবানের সেবা। তখনই এই জগতের দুঃখ আপনার নিবৃত্ত হবে, তার আগে হবে না। আর কি আমাদের সাঁতার কাটতে হবে। তার জন্যই কলি সন্তরণ উপনিষদ। এটি হচ্ছে যজুর্বেদের সাধনার শাখা। এই কলিযুগের মানুষ সাধনা কি? নাম সাধনা। তপস্যা কি? হরিনাম তপস্যা। কলি মানে কলহ, আর সন্তরণ মানে সাঁতার কাটা। এই কলিযুগের মানুষ হরিনাম রূপ সাঁতার কেটে এই ভব সাগর পাড়ি দিবে, অন্য কোনো পন্থায় নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সকলে এই কলিযুগে যারা আমরা পতিত হয়েছি, সকলে উচিত হরিনাম রূপ সাঁতার কাটা। নাহলে আমরা এই জগতে ভবসাগর পাড়ি দিতে পারবো না। আমি আশা করছি
কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন। এই জগৎ দ্বন্দ্বময় জগৎ, একসময় সুখ দেবে, একসময় দুঃখ দেবে, এটা আমরা এড়াতে পারবো না। সুদানন্দ অত্যন্ত খুব ভালো ভক্ত, জানি থাকে, সে উত্তরাখণ্ডে থাকে। আপনারা তাকে অনুসরণ করুন। এই জগতে কেউ না কাউকে অনুসরণ করে, করে না? করে, করে নেই।